একজন মুসলমান বিজ্ঞানীর আবিষ্কারের উপরে নির্ভর করে তৈরি হয়েছে আজকের এই আধুনিক পৃথিবী। আপনার হাতে থাকা মোবাইল ফোন, আপনার অফিসে থাকা কম্পিউটার এবং আপনার দৈনন্দিন ব্যবহার করা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক, টিকটক, ইউটিউব, সেগুলা যে অ্যালগোরিদমের উপরে বেস করে চলে, সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছে একজন মুসলমান বিজ্ঞানী। তার নাম হচ্ছে মোহাম্মদ মুসা আল খোরাইজমি। তাকে বলা হয় দি ফাদার অফ অ্যালগোরিদম। আব্বাসীয় খেলাফতটাই ছিল মুসলমানদের স্বর্ণযুগ, আর সেই স্বর্ণযুগে পৃথিবীর সবচেয়ে বড় বড় শহরগুলোর একটাই ছিল বাগদাদ, আর সেই বাগদাদেই ছিল পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করে দেওয়া বিদ্যাপীঠ বাইতুল হিকমা। মুসা আল খোরাইজমি ছিলেন এই বাইতুল হিকমার প্রধান। তার জন্ম হয়েছে বর্তমান উজবেকিস্তানের খোরাইজমি শহরে 740 সালে, কিন্তু তার আবিষ্কারের সবগুলো কাজই করেছিলেন বাইতুল হিকমায় বাগদাদে বসে। তার আবিষ্কারের প্রথম ছিল আল জাবর বই, যেখানে তিনি একমাত্রিক ও দ্বিমাত্রিক সংখ্যা পদ্ধতির সমাধান, তারপরে আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়। তার সাথে সাথে তিনি প্রথম বীজগণিতকে জ্যামিতি দ্বারা প্রমাণ করে দেখিয়েছেন। গণিতের ইতিহাসবিদ ভিক্টর জে কার্টোস আল জাবর বইকে বীজগণিতের সর্বপ্রথম সত্যিকারের বই হিসেবে স্বীকৃতি দেন, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 1145 সালের দিকে রবার্ট অফ চেস্টার এই বইটিকে ল্যাটিন ভাষায় অনুবাদ করেন। তার সাথে সাথে পাটিগণিতেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। পাটিগণিতে তার বই অন দ্য ক্যালকুলেশন অফ হিন্দ নিউমেরোলাস আনুমানিক 1820 সালের দিকে রচিত হয়, এবং সেই বইতে প্রথম আরবি ও হিন্দি সংখ্যা পদ্ধতি তিনি মানুষের সামনে নিয়ে আসেন, যেটা সোজা কথায় বললে বর্তমানে 0 থেকে 9 পর্যন্ত আমরা যেটাকে চিনি, যেখান থেকেই ইউরোপিয়ানরা মূলত সংখ্যার ধারণাটি পায়। পরবর্তীতে প্রায় 1600 শতাব্দী পর্যন্ত এই বইগুলোকে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রধান গণিত বই হিসেবে ব্যবহার করা হয়েছে। তার সাথে সাথে তিনি একটি গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন, যার উদ্দেশ্য ছিল বড় কোনো সমস্যাকে ছোট ছোট করে ভেঙে সেই সমস্যার সমাধান বের করা। আর যদি আমরা এই বিষয়টাকে সোজা ভাষায় দেখি, তাহলে দেখবেন বর্তমান সোশ্যাল মিডিয়াগুলো আপনার সকল ক্ষেত্রে তথ্য যাচাই করে আপনি কি চান বা আপনি কি দেখতে চান সেই ধরনের কন্টেন্টগুলো আপনার সামনে সাজেস্ট করে। 9শ শতাব্দীর দিকে এই নতুন গাণিতিক পদ্ধতিকে তার নাম অনুযায়ী খোরাইজমি থেকে অ্যালগোরিদম নাম দেওয়া হয়, যেটা পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পায়। সেখান থেকেই আমরা মূলত অ্যালগোরিদম শব্দটা জেনে এসেছি। তার সাথে সাথে আব্বাসীয় খেলাফতের তখনকার খলিফা মামুনের শাসন কার্যকে আরো সহজতর করতে ব্যবসা বাণিজ্য ও মামলা মোকদ্দমা সহ বর্তমানে আমরা মুসলমানরা যে উত্তরাধিকার ফর্মুলা ব্যবহার করি, সেটিকে তিনি 68টি উদাহরণ দ্বারা তার বইতে উপস্থাপন করেছিলেন। খলিফা মামুনের শাসন কার্য এশিয়া ও আফ্রিকা সহ নানা জায়গায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে খলিফা মামুনের আদেশে তিনি আরো 70 জন বিজ্ঞানীকে নিয়ে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। আর এই সকল জায়গায় সময়মতো পৌঁছানো আর দিনের সময়কে সঠিক পরিমাণে মাপ করার জন্য সূর্যকে দেখে কিভাবে সময় নির্ধারণ করা হয় এবং সোজা কথায় বললে সূর্যগ্রহণের ধারণা তিনি তার বইগুলোতে প্রদান করেছিলেন। বর্তমান যুগে আসে আপনার কাছে এই জিনিসগুলো সহজতর মনে হলো, এই আবিষ্কারগুলোই কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ পরিবর্তন করে দিয়েছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে মুসলমানদের পূর্বপুরুষ। আল্লাহ হাফেজ।